হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলটির দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন সব চারিদিকে ছড়ানো, সব এবার ঠিক করতে হবে। সকাল থেকে উঠেই যথারীতি মেয়েদের যে কাজ সংসারের তাতে লেগে যেতে হয়। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই কালকে গেছিলাম একটু রাত্রের দিকে বাজারে। আসলে ঠাকুর ঘরটা তো খালি খালি রয়েছে, মানে সিংহাসন নেই। একজনের কাছে শুনেছিলাম যে মানে ঠাকুর নাকি ওরকম খালি মাথায় রাখতে নেই, ঠাকুর ঘর করা থাকলেও তাতেও নাকি মানে কোনো কাঠের আর কি সিংহাসনে বসিয়ে, কাঠের হোক মার্বেলের হোক যাই হোক, মানে ওনাকে সিংহাসনে বসিয়ে রাখতে হবে। তো তার জন্যই গিয়েছিলাম একটু সিংহাসন দেখতে। তো ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, আর আসার সময় কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম। সেগুলো আর গোছানোর টাইম পাইনি, আমি থাক সকালে উঠে করব। তো যথারীতি এই যে করতে শুরু করলাম। টেবিলটা এক সাইডে ছিল। তো খাই তো আমরা দুজন মানুষই, ছেলেদের স্কুল খুলে গেছে, তো ওরা তো ওদের মতন সকালে খেয়ে বেরিয়ে যায়। আমি আর আমার হাজব্যান্ড দুপুরবেলা খেতে বসি। তো আমি বলছি তাহলে টেবিলটাকে এক সাইডে করে দিই, মাঝখানে ওইভাবে না রেখে। তো দেখছিলাম কোনভাবে রাখলে ভালো লাগবে, চেয়ারগুলো কীভাবে রাখলে ভালো লাগবে। জানেনই তো আমরা মেয়েরা সব মানে কী বলবো, ঘরের প্রতিটা জিনিস কোন দিকে রাখলে কীভাবে রাখলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সে মানে তার পিছনেই সারাটা দিন আমাদের চলে যায়, আমরা লেগে থাকি। এটা মনে হয় আমার মতন মানে অনেকেই আছে এই প্রবলেমটা, মানে তাদের থাকে আর কি, যে জিনিসপত্রের দিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করে সরিয়ে দেখার যে কোন দিকটায় রাখলে ভালো লাগবে দেখতে। আসলে আমরা সবাই চাই আমাদের এই ছোট্ট বাড়িটা যেন সুন্দর মানে গোছানো থাকে, ভালো লাগে দেখতে, তাতে করে মনটাও ভালো লাগে। তো যাই হোক, অনেকটা সকালবেলা উঠে কাজ করে নিয়েছি বলে আমার একটু চায়ের প্রচুর নেশা। তো আমি বলছি একটু আগে চা করে খেয়ে নিই। তো ওদিকে চাটা করে খেয়ে নিই, এদিকে টিফিনের জন্য ব্রেকফাস্টের জন্য হচ্ছে চাউমিনটা সিদ্ধ করে রাখা আছে, পেঁয়াজ কেটে রেখেছি। ওটুকু করার পর আগে একটু চা খেয়ে নিই, তারপর আবার বাদ বাকিটা করবো। তো চাউমিন আজকে বেশি মানে সবজি ফবজি দিয়ে করব না, কারণ সিম্পলভাবে করব, একদম আলু আর পেঁয়াজ দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। আমার ছোটো ছেলেটা আবার সবজি দেওয়া পছন্দ করে না, ক্যাপসিকাম দিলে বেছে রেখে দেবে, গাজরটা দিলে তাও একটু খায়, বিনস দিলে বেছে রেখে দেবে। তো ওই জন্যই প্লেনভাবেই করে দিচ্ছি। ওই যে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, প্রথমে কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা যেই হাফ একটু ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দেবো। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, জাস্ট নরম নরম করবো। তো তারপরে এর সাথে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেবো, দিয়ে গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে দেবো। তারপরে হচ্ছে দুটো ডিম দিয়ে দিলাম। ডিম দুটো এই সময় দিলে মানে পুরো পেঁয়াজ আর আলুটা ডিমে কোটিং হয়ে যায়, তাতে করে কি হয়, খুব ভালো হয়। তো চাউমিন দিয়ে এবার নেড়ে লাস্টে আবার একটু গোলমরিচ আর একটু বিট লবণ ছড়িয়ে, মানে লবণটা দেখে নিয়ে ছড়িয়ে দেবো, ব্যাস। না তো সয়া সস দেবো না চিলি সস দেবো, একদম প্লেনভাবে সিম্পলভাবে এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। এবার ব্রেকফাস্টটা করে আবার পরের বাদ বাকি কাজগুলো আবার শুরু করব। এই যে আমি আর আমার বড় ছেলে হচ্ছে ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো হ্যারি পটার লাগিয়েছিল টিভিতে, সিনেমা দেখছিল, আমি আবার বসে বসে একটু ওর সাথে দেখে নিলাম। মুভিটা এত ভালো লাগে আমার, মানে আমরা সবাই, মানে আমি আমার দুই ছেলে এক একজন 4-5 বার করে দেখেছি। মানে ওরা যখনই দেখে আমিও ওদের সাথে লেগে যাই, কিন্তু তাও এর আকর্ষণটা কমে না। এত সুন্দর, মানে এত জাদু আছে বাচ্চাদের মতন, সে মানে দেখতেই ভালোই লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে ব্রেকফাস্টটাও হয়ে গেল। আবার ওকে চা দিতে গিয়ে আমিও আবার আর এক কাপ চা খেয়ে নিলাম। চায়ের নেশা,
বুঝতেই পারছেন অনেকেই আছে হয়তো আমার মতন যে বারবার চা খেতে ভালোবাসে, তবে আমি সারাদিনে বেশি অত চা খাই না, এই সকালের দিকেই হয়তো দুবার হয়ে যায়, আবার বিকালে সন্ধ্যার সময়টায় গিয়ে। তো তারপরে আবার যে জিনিসগুলো আনা ছিল সেগুলো মানে যার যার জায়গায় রেখে দিয়ে এই যে রান্না করতে চলে এসেছি আবার দুপুরের, কেন এত গরম পড়েছে না, দুপুরে রান্নাটা না করে রাখলে তাড়াতাড়ি গরমে আর ভালো লাগে না রান্নাঘরে ঢুকতে। তো আজ করছি হচ্ছে একটু কুমড়োর শাক, আলু পেঁপে আর বেগুন দিয়ে। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে লঙ্কা আলু পেঁপে এগুলো দিয়ে দেবো, তারপরে শাকটা দিয়ে দিলাম। শাকটা এতটা বেশি হয়ে গেছে, কড়াইটা হয়ে গেছে ছোট, তো যাই হোক ওই জন্য একটু জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে ঢাকা দিয়ে দিলে ভাপটা লেগে গেলে এবার একটু কম হয়ে যাবে। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চাপা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে শাকটা করে নেব। বাদবাকি এর মধ্যে আর এমনি কিছুই দেব না, কোনো মশলা আমি খুব একটার মধ্যে, অনেকে সর্ষে বাটা জিরে বাটা এসব ইউজ করে, তো ওগুলো আমি কিছুই মানে দিইনি। সিম্পল কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু লাস্টে খালি চিনিটা দিয়েছিলাম, সেই চিনিটা মিষ্টিটা যাতে কুমড়োর শাক তো একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগবে না গো। তারপরে শাকটা হয়ে যাওয়ার পরে এদিকে একটু ডিমের কারি করছি, এদিকে আলু ভাজাটা করতে করতে ডিমগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে মশলার মধ্যে করে রেখেছি হচ্ছে পেঁয়াজ, 4-5টা কাজু বাদাম আর একটু রসুন আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর ডিমগুলোকে গাগুলো একটু লম্বা লম্বা করে চিড়ে একটু হালকা নুন আর হলুদ দিয়ে অল্প করে ভেজে নেব। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে একটু ভালো করে তেলটা ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো। এদিকে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছিলাম একসাথে, তাহলে সব কাজটাই কমপ্লিট হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার হচ্ছে একটু টক দইকে 2 চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতন জল আর একটু কাসুরি মেথি হাতে একটু ডলে ওর ভিতরে দিয়ে দিলাম। আর আলুগুলো ডিমগুলো এবার দিয়ে একটু ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেবো। হয়ে গেছে, আলুটা গলে গেছে, এবার দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর এই হাফ মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ধনে পাতাটা সেন্টটা মানে গ্রেভির মধ্যে একটু চলে যায়। ব্যাস, তারপরে হয়ে যাবে ডিম। এই যে হয়ে গেছে ডিমটাও। আর এইটা একটা স্পেশাল রেসিপি, জানি না আপনারা কে কে খেয়েছেন, মানে এটা পাকা পটলের ভর্তা। তো আমার তো খুবই ভালো লাগে। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পটলেরটাকে ধুয়ে 2 মাথা কেটে চেপটে চেপটে এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে একটু লবণ ছিটিয়ে ভেজে তুলে নিতে হবে। এর সাথে একদম কুচো করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে, এগুলো ঠান্ডা হয়ে গেলে আলু সিদ্ধ যেভাবে মাখি আমরা সেমভাবে ওগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে। ব্যাস, গরম ভাতের সাথে একদম এত ভালো লাগে। আর এটা একটু গরম গরম মানে খেতেই ভালো লাগে, ওই জন্য লাস্টে একদম ভেজে নিলেই হবে। তারপরে বিকালে একটু সন্ধ্যার দিকে একটু চায়ের সাথে চিড়ে ভাজা করব বলে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে চিড়ে ভাজাটা করলে হেভি ভালো লাগে। তো কারি পাতাটা তুলে রাখা ছিল না, সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর রাত্রে আর গাছ পাতায় হাত দিলাম না, নয়তো একটু কারি পাতা দিলেও ভালো লাগে। আর একটু কাঁচা বাদাম দিয়ে পেঁয়াজ রসুন ওটা ভেজে নিয়ে তারপরে চিড়েগুলোকে দিয়ে দেবো। এই চিড়ে ভাজাটা খেতে খুব ভালো লাগে, মানে রসুন পেঁয়াজ সব গালে পড়ে তো খুব সুন্দর লাগে চায়ের সাথে। এই যে ভাজা হয়ে গেছে,
আর আমার এই যে প্ল্যান্টের টবটা দেখতে কেমন লাগছিল, ওইখানটায় থাকে বেসিনের পাশে, তো ভাবলাম একটু ওটাকেও রং করে দিই। দীঘার থেকে আসার পর কেন জানি না মানে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছিলো, না তো আমি সমুদ্রে নেমেছিলাম না কিছু, তা সত্ত্বেও দেখি আমার গলাটা বসে গেছে। তো মাঝে মধ্যেই কথা বলতে গিয়ে দেখছি গলাটা মানে কেমন হচ্ছে, অস্বস্তি হচ্ছে, মানে কাশি আসছে। তো হয়তো একটু গলাটা কেমন লাগবে শুনতে। যাই হোক, এই যে এটাকেও পেন্ট করছি। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন সবাই। আজ এই পর্যন্তই রাখছি, টাটা।